লার্নিং প্লাস বলে যে জায়গাটা দেওয়া থাকে ওইখানটা করবে, আর ইউ কিউরিয়াস বলে যেটা দেওয়া থাকে ওটা করবেন না। আর ইউ কিউরিয়াসটা কম্পিটিটিভের জন্য সবই করতে হবে। আর ইউ কিউরিয়াস পার্টটা তুমি বোর্ডের জন্য স্কিপ করতে পারো, বাট লার্নিং প্লাস বলে দেখবে একটা সেকশন আছে ওটা করবে, কারণ ওটা আমি করাচ্ছিও ক্লাসে, ওটা করবেও। ঠিক আছে, আচ্ছা অর্গানিকের 5টা চ্যাপ্টার আছে টোটাল। হ্যালো অ্যালকেন হ্যালো এর মধ্যে, এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এই হ্যালো অ্যালকেন। এই মোবাইল রাখো, মোবাইল রাখো। হ্যালো অ্যালকেন হ্যালো এর চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা প্রথমে বুঝে নাও। এই চ্যাপ্টারটাতে বেশ কয়েকটা রিঅ্যাকশন মেকানিজম, যেগুলো ক্লাস 11 এর রিঅ্যাকশন মেকানিজমে পড়েছিলে, মানে পড়ানো হয়েছিল কিন্তু তোমরা পড়োনি। রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে ছিল SN1 SN2 ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশন এলিমিনেশন রিঅ্যাকশন বিটা এলিমিনেশন, এই সবকটা রিঅ্যাকশন মেকানিজম এই চ্যাপ্টারে আবার আছে। অর্থাৎ সমস্ত কটা রিঅ্যাকশন মেকানিজম এখানে থরলি পড়তেই হবে, স্কিপ করার কোনো জায়গা নেই। নাম্বার 1 ইম্পর্টেন্স, কারণ এই চ্যাপ্টারে আছে না, কনসিকুয়েন্টলি অন্যান্য চ্যাপ্টারগুলোতেও আছে। তো রিঅ্যাকশন মেকানিজমগুলোর বলতে পারো একটা সো কল্ড রিভিশনস থাকবে, যেগুলো 11 এর রিঅ্যাকশন মেকানিজম বলে টপিকটাতে পড়েছিলে। আর সেকেন্ড যে ইম্পর্টেন্সটা সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে একবার যদি গ্রিপ আনতে পারো, তাহলে সাবসিকুয়েন্ট যে চ্যাপ্টারগুলো আছে অ্যালকোহল ফেনল ইথার, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড নাইট্রোজেন কম্পাউন্ডস, প্রচুর সিমিলার ইকুয়েশনস পাবে, মানে প্রচুর মিল পাবে, একই কনসেপ্ট দেখবে বারবার রিপিট হয়েছে। কিন্তু যদি এই চ্যাপ্টারে গ্রিপ না আসে, ফার্স্ট অর্গানিক চ্যাপ্টার শুরু করতে চলেছি, তাহলে বাকি 5টা অর্গানিকের একটাতেও গ্রিপ আসবে না, মানে 50% অফ দ্য কোয়েশ্চেন্সে তোমার গ্রিপই থাকবে না, কারণ অর্গানিক থেকে রাফলি 30 থেকে 35 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে আউট অফ 70। অবশ্যই আছে। টোটাল হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে গ্রিপ না এলে অর্গানিকের প্রতি যে রিপালশনটা তৈরি হয়ে যাবে, ওটা তোমাকে বাকি চ্যাপ্টারগুলোকে একইভাবে রিকভার করতে দেবে না। সুতরাং তোমার অর্গানিকের প্রতি রিপালশনসটাই বাকি 5টাতে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ হবে, কারণ কনসেপ্টগুলো বারবার সব চ্যাপ্টারে শেখানো হবে না। এই চ্যাপ্টারে রিভিশনসের থ্রু দিয়ে সমস্ত কনসেপ্টগুলো ঢোকানো আছে, পাঞ্চ করা আছে, যেগুলো 11এই শেখানো হয়েছিল। সুতরাং এইখানে যদি গ্রিপ না এলো, মানে শুধু এই চ্যাপ্টারকে লস করলে তা না, পুরো অর্গানিক কেমিস্ট্রিকে বেসিক্যালি লস করলে, পুরো অর্গানিক কেমিস্ট্রি তুক্কা হয়ে গেল। তুমি কি পারবে কি পারবে না তুমি নিজেই জানবে না। তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তুক্কা মানে 50% তুক্কা হয়ে গেল, তুমি একদম 50% এর উপর থেকে গ্রিপ চলে গেল তোমার, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে 50%, 30 to 35 মার্কস। তো এই চ্যাপ্টার হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি ফিউচারে, মানে ক্লাস 12 এর বোর্ডে ভালো হবে অর্গানিক কেমিস্ট্রির গ্রিপ না খারাপ হবে ডিসাইড করবে এই চ্যাপ্টারটা। যদি এই চ্যাপ্টারে তোমার গ্রিপ ভালো থাকে, বাকি চ্যাপ্টারগুলোতে অবভিয়াসলি তোমার ইন্টারেস্ট থাকবে, গ্রিপ ভালো আসবে, না থাকলে বাকি চ্যাপ্টারেও ইন্টারেস্ট থাকবে না, গ্রিপ আসবে না। ঠিক আছে, ক্লিয়ার? সো শুরু করছি হ্যালো অ্যালকেন এন্ড হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা। এখানে দুটো ক্লিয়ার কাট পার্ট আছে, একটা হ্যালো অ্যালকেন পার্ট, একটা হ্যালো অ্যারিন পার্ট। ঠিক আছে, সো দেখছি প্রথমে হ্যালো অ্যালকেন পার্টটা নিয়ে, প্রথমে ক্লাসিফিকেশনটা দেখে নিচ্ছি কাদেরকে কি বলে। সো এখানে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কার্বনের নামের পজিশন থেকে শুরু করে এভরিথিং ইম্পর্টেন্ট। প্রথমে দেখছি অ্যালকেন কাকে বলে। হ্যালো অ্যালকেন সম্পর্কে পড়তে গেলে প্রথমে দেখে নিই অ্যালকেন কাকে বলে। সো দিস ইজ অ্যান অ্যালকেন মলিকুল, মলিকুলটার নাম মিথেন। অ্যালকেন কাদেরকে বলে? কার্বন আর হাইড্রোজেনের সিগমা বন্ড ওয়ালা, সিঙ্গেল কোভ্যালেন্ট সিগমা বন্ড ওয়ালা হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। কার্বন আর হাইড্রোজেনের সিগমা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ওয়ালা যে সমস্ত হাইড্রোকার্বন আছে তাদেরকে বলে অ্যালকেন, যাদের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, রাইট? ওই অ্যালকেনের কোনো একটা হাইড্রোজেন যদি আউট হয়ে যায় আর তার জায়গায় যদি একটা হ্যালোজেন ঢুকে যায়, তাকে বলে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। সো দিস ইজ আ অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। কেন অ্যালকিল হ্যালাইড? এটা অ্যালকিল গ্রুপ, এটা হ্যালাইড। সো অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। তাহলে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন কিভাবে তৈরি হচ্ছে? অ্যালকেন যেখানে কি কি বন্ড আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে কার্বন আর হাইড্রোজেন মিলে যে হাইড্রোকার্বন তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে অ্যালকেন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। জেনারেল ফর্মুলা CnH2n+2। সেখান থেকে একটা হাইড্রোজেন আউট হয়ে গিয়ে সেখানে হ্যালোজেন ঢুকছে, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। ক্লিয়ার কেমন করে তৈরি হচ্ছে? মাথায় ঢুকেছে? সো পরেরটাও দেখে নাও। এটা অ্যালকিল গ্রুপ, এখানে অবভিয়াসলি আর একটা হাইড্রোজেন ছিল, মানে CH3 CH2 CH3 ছিল, প্রোপেন ছিল, ওই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে হ্যালাইড ঢুকেছে, সো অ্যালকিল হ্যালাইড। পরেরটাও দেখে নাও। অ্যালকিল গ্রুপ, ইথাইল গ্রুপ, CH3 CH2, অ্যালকিল হ্যালাইড, আয়োডাইড। ক্লিয়ার? সো দিস আর হ্যালো অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড। সমস্তগুলো লেখার দরকার নেই, যেগুলোতে মার্ক করছি সেই পার্টগুলো লিখো। ঠিক আছে, অনেক এক্সাম্পলস আছে, সবটা দেওয়ার দরকার, লেখার দরকার নেই। সো হ্যালো অ্যালকেন কেমন করে ক্লিয়ার হয়েছে? অ্যালকেনের হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, সেখানে হ্যালোজেন ঢুকছে, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। যদি এটা বুঝে থাকো তাহলে বলে হ্যালো অ্যালকিন কেমন করে তৈরি হবে?
অ্যালকিন থেকে হাইড্রোজেন আউট হবে আর সেখানে হ্যালোজেন ঢুকবে অ্যালকিন থেকে। সো দিস ইজ অ্যান অ্যালকিন। ইনিশিয়ালি ধরো এখানে অ্যালকিনটা কি ছিল, CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে একটা হাইড্রোজেন আউট হয়েছে এই কার্বন থেকে, সেই জায়গায় ঢুকেছে ব্রোমিন, তাই হয়ে গেছে CH2 ডাবল বন্ড CHBr, এটা হচ্ছে হ্যালো অ্যালকিন। এখন কোয়েশ্চেন হচ্ছে এটাকে ভিনাইল ব্রোমাইড কেন বলা হয়েছে, ভালো করে বুঝতে হবে। ডাবল বন্ডের পজিশন গুলোকে বলা হয় ভিনাইল কার্বন, ডাবল বন্ডের কার্বনকে কি বলে, ভিনাইল কার্বন। তাহলে এই কম্পাউন্ডে ভিনাইল কার্বন কোন দুটো, এই দুটো, যে কার্বন দুটো ডাবল বন্ডে আছে তারা আছে ভিনাইল কার্বন। হ্যালোজেনটা কোন কার্বনে ঢুকেছে, একটা ভিনাইল কার্বনে ঢুকেছে না, হাইড্রোজেন এখান থেকে আউট হয়েছে, হ্যালোজেন এখানে ঢুকেছে, সো ভিনাইল কার্বনে হ্যালোজেন ঢুকেছে, দ্যাট ইজ ওয়াই ভিনাইল ব্রোমাইডটা হচ্ছে হ্যালোজেনটা। পরেরটা বলো, এখানে ভিনাইল কার্বন কোন দুটো মার্কিং করা আছে 1 2 3 করে, ভিনাইল কার্বন কোন দুটো, 1 2 3 এর মধ্যে মার্কিং করা আছে 1 আর 2 ভিনাইল কার্বন, দিস আর ভিনাইল কার্বন, ডাবল বন্ডেড কার্বন ভিনাইল কার্বন। আর ডাবল বন্ডের পাশের কার্বন, ডাবল বন্ডের পাশের যে কার্বনটা আলফা পজিশনে যেটা আছে, নেবারিং পজিশনে যেটা আছে, ডাবল বন্ডের পাশের আলফা পজিশনের কার্বনকে বলে অ্যালাইল কার্বন, অ্যালাইল পজিশন। তাহলে এখন বলো, এখন হ্যালোজেনেশনটা অ্যালাইল পজিশনে হয়েছে না ভিনাইল পজিশনে হয়েছে, অ্যালাইল পজিশন। এখানে CH3 ছিল, হাইড্রোজেন বেরিয়েছে, হ্যালোজেন ঢুকেছে, ক্লিয়ার। এখানে ইনিশিয়ালি কি ছিল, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, হাইড্রোজেন বেরিয়েছে অ্যালাইল পজিশন থেকে, হ্যালোজেন ঢুকেছে অ্যালাইল পজিশনে, তাই অ্যালাইল আয়োডাইড। তাহলে বলো এই কম্পাউন্ডটা অ্যালাইল আয়োডাইড, অ্যালাইল ক্লোরাইড না ভিনাইল ক্লোরাইড, 3 আর 2 পজিশনটা ভিনাইল পজিশন, আর হ্যালোজেনটা কোথায় আছে 1 এ, মানে 1 পজিশনটার নাম কি তাহলে, অ্যালাইল, কারণ ডাবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন, দ্যাট ইজ দ্য অ্যালাইল কার্বন, সো অ্যালাইল হ্যালাইড। এটা তাহলে দেখতে গেলে তো তোমার এটাও অ্যালাইল পজিশন, কিন্তু এখানে হ্যালোজেন নেই তাই এটাকে অ্যালাইল হ্যালাইড বলছি না, অ্যালাইল হ্যালাইড বলছি না। সো হ্যাঁ অবভিয়াসলি এটাও অ্যালাইল, অ্যালাইন ফর্মটা আসলে অ্যালাইন। এটাও অ্যালাইল, এটা ভিনাইল এটা ভিনাইল, ঠিক আছে। সো ডান দিকে বাঁ দিকে, মানে সার্গিকের আলফা পজিশনে কারা কারা বসে আছে, ক্লিয়ার। তোমার আলফা পজিশনে কে বসে আছে, শুধু সার্গিক। দ্বৈবইতের আলফা পজিশনে, ক্লিয়ার। পরেরটা এটাও অ্যালাইল, অ্যালাইল পজিশন, এটা হচ্ছে C6H5 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, দ্যাট ইজ ভিনাইল পজিশন, এখানে কোনো হ্যালোজেনেশন নেই। CH2Cl, এই তো এখানে আছে, ভিনাইলে নেই, C6H5 CH CH, এখানে ভিনাইল পজিশনে কোনো হ্যালোজেন নেই, অ্যালাইল পজিশনে আছে, সো অ্যালাইল হ্যালাইড। ওটার নামটা হচ্ছে ক্রোটাইল না, ক্রোটাইল, ক্রোটাইল ক্লোরাইড হচ্ছে কম্পাউন্ডের কমন নেম, চারটের সঙ্গে IUPAC নেম না, IUPAC নেম তো দেওয়া আছে 1 ক্লোরোবিউটুইন, এটা কমন নেম ক্রোটাইল ক্লোরাইড, এটা ওয়ান টাইপ অফ অ্যালাইল ক্লোরাইড। ওটার নাম হচ্ছে সিনামাইল ক্লোরাইড, দ্যাট ইজ অলসো ওয়ান টাইপ অফ অ্যালাইল ক্লোরাইড, কারণ অ্যালাইল পজিশনে হ্যালোজেনেশন আছে, ক্লিয়ার। দিস আর হ্যালো অ্যালকিনস। তাহলে হ্যালো অ্যালকিনস এর দুটো পজিশন, একটা ভিনাইলে হ্যালোজেনেশন, একটা ভিনাইলের পাশের অ্যালাইলে হ্যালোজেনেশন, ঠিক আছে। পরেরটা যাচ্ছি, হ্যালো অ্যালকাইন্স। একইভাবে অরিজিনালি অ্যালকাইন ছিল এখানে CH ট্রিপল বন্ড CH, এন্ড হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এখানে হ্যালোজেন ঢুকেছে, সো দিস ইজ হ্যালো অ্যালকাইন। একটা এক্সাম্পল লিখে রেখে দাও, এটাও হচ্ছে হ্যালো অ্যালকাইন, কারণ সবগুলোতেই হ্যালোজেনের জায়গায় আগে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা আউট হয়েছে, হ্যালোজেন ঢুকেছে, হ্যালো অ্যালকাইন। এটাও হ্যালো অ্যালকাইন, অ্যালকাইনের এই পজিশনে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন আউট হয়েছে, হ্যালোজেন ঢুকেছে, হ্যালো অ্যালকাইন। এতদূর ক্লিয়ার কিনা বলবে? অ্যালকাইনের এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন বেরিয়েছে, হ্যালোজেন ঢুকেছে, এগুলো নরমাল নাম, এগুলো হ্যালো অ্যালকাইন। অ্যালাইল ভিনাইল এরকম কোনো নাম নেই, নরমাল হ্যালো অ্যালকাইন, ওগুলো ছিল হ্যালো অ্যালকিন। C মাইনাস তার সঙ্গে CH আছে, সো দ্যাট ইজ অলসো হ্যালো অ্যালকাইন, কারণ এখানে ব্রোমিনটা আছে, মাইনাসটা আছে, তারপরে CH গ্রুপ আছে। না না, কার্বনটার উপর কার্বন আয়ন আছে, কার্বনটার মাথায় একটা মাইনাস চার্জ আছে, অ্যানায়ন আছে, ঠিক আছে। দ্যাট ইজ হ্যালো অ্যালকাইন, এগুলো হচ্ছে, ঠিক আছে, মাথা ঠিক আছে। আচ্ছা, এবার যদি বুঝে থাকো সবটা, তাহলে আগের স্লাইডে একবার আসছি।
হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, যে কোনো একটা চুজ করে নি, এটা চুজ করছি এখানে, হ্যালো অ্যালকেন গুলো থেকে চুজ করছি। হ্যালো অ্যালকেন যে কার্বনে অ্যাটাচ, এই কার্বনের হাইব্রিডাইজেশন একটু বলবে। হাইব্রিডাইজেশন অফ দিস কার্বন, যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ। ভেরি গুড, কারণ এই কার্বনটা অল কার্বনস আর সিঙ্গেল বন্ডেড কার্বন, তাই এরা sp3 হাইব্রিডাইজেশন। এখানে বলো হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা, কারণ ডাবল বন্ডেড কার্বন। হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, অ্যালাইল কার্বন, এই হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, অ্যালাইল কার্বন, হাইব্রিডাইজেশন, কারণ এটা সিঙ্গেল বন্ডেড কার্বন, যদিও বা অ্যালকিনের কার্বন কিন্তু সিঙ্গেল বন্ড, কারণ অ্যালকিনের ডাইরেক্টলি অ্যালকিন নেই না, পাশের কার্বন। গুড, সো এটা sp3 কার্বন। এই কার্বনটা এই অ্যালাইল, এই কার্বনটা হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ, সেটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি শুধু। তাহলে হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ, সেই কার্বনগুলো কি কার্বন? তাহলে sp2 থাকতো। হ্যাঁ ঠিক আছে, সিঙ্গেল বন্ডেড কার্বন মানে sp3 কার্বন, ডাবল বন্ডেড কার্বন হলে sp2 কার্বন। আমরা এখানে কোন কার্বনটাকে নিয়ে ইন্টারেস্টেড? যে কার্বনে হ্যালোজেনটা আছে, মানে sp3। এটা sp2 যে, আমরা সেই হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনটাকে নিয়ে আমরা ইন্টারেস্টেড, সেটা sp3 হবে। যদি সেই কার্বনটাতে অল সিঙ্গেল বন্ড থাকে সেটা sp2 হবে। যদি সেখানে একটা ডাবল বন্ড থাকে সেটা sp হবে। যদি সেখানে একটা ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে ক্লিয়ার? ট্রিপল বন্ডেড কার্বন যেখানে হ্যালোজেন আছে, sp কার্বন। ক্লিয়ার? চলে আসছি এবার হ্যালো অ্যারিনসে। কেন এটা বললাম একটু পরে আসছি সেটার ব্যাপারে। হ্যালো অ্যারিনস, হ্যালো অ্যারিনসের মধ্যে এরা হচ্ছে নিউক্লিয়ার সাবস্টিটিউটেড হ্যালো অ্যারিনস। এদেরকে বলে অ্যারাইল হ্যালাইড। কি বলে? অ্যারাইল হ্যালাইড, ARYL, অ্যারাইল হ্যালাইড। কাদেরকে বলছে? যখন হ্যালোজেনটা ডাইরেক্টলি বেনজিন রিংয়ে অ্যাটাচ, হ্যালোজেন ডাইরেক্টলি বেনজিন রিংয়ে অ্যাটাচ, হ্যালোজেন ডাইরেক্টলি বেনজিন রিংয়ে অ্যাটাচ, এরা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তাহলে দৈবজিৎ বলো, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, বেনজিন রিংয়ে ডাইরেক্টলি যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনের হাইব্রিডাইজেশন হ্যালোজেন যে কার্বনে অ্যাটাচ, এই সবকটা কম্পাউন্ডে সেই কার্বনের হাইব্রিডাইজেশন। সার্গিক, সৃজা বলতে পারবে হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটার হাইব্রিডাইজেশন? আরে ডাবল বন্ড আছে পাগলাই, দেখ বেনজিনের ডাবল বন্ডটা আছে না, তো sp2 ডাবল বন্ড আছে, তুই বলিস না সেই জন্য তো sp2। ঠিক আছে, সবকটাই হচ্ছে sp2 কার্বন, কারণ হ্যালোজেনটা ডাইরেক্টলি কোন কার্বনে অ্যাটাচ? বেনজিন কার্বনে অ্যাটাচ। এই ধরনের হ্যালাইডদের কি বলে? হ্যালো অ্যারিনদের কি বলে? অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল গ্রুপ, অ্যারোমেটিক গ্রুপ অ্যারাইল গ্রুপ, তার সঙ্গে হ্যালাইড। এইখানে দেখো ভালো করে বলো, এখানে হ্যালোজেনটা কি বেনজিন কার্বনে অ্যাটাচ না বেনজিনের পাশের কার্বনে অ্যাটাচ? বেনজিনের পাশে, ইমিডিয়েটলি পাশের পজিশনটাকে কি বলে? বেনজাইলিক পজিশন। এন্ড এটা sp3, কারেক্ট, এটা sp3। তাহলে এই কম্পাউন্ড হলো বেনজাইলিক ক্লোরাইড। কোন পজিশনটাকে বেনজাইলিক বলে? বেনজিনের ঠিক পাশেরটা, দ্যাট ইজ বেনজাইলিক পজিশন। আর অপোজিট যে কোনো সাইডে থাকুক, বেনজিন যদি থাকে তার ঠিক পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বেনজাইলিক পজিশন। সাইড যাই হোক, যার পাশে আর কিছুই নেই। ঠিক আছে, কি থাকে যখন? বলো বেনজাইলিক পজিশন কোনটা? CH2 কার্বন না CH3 কার্বন? CH2, পাশের কার্বন বলছি তখন থেকে, শুনছো না? তো বন্ড আছে, CH2 এর সাথে CH3 বন্ডে আছে। তো কি এটা দেখে কি মনে হচ্ছে? আরে যদি বন্ড নাও হয়, কি যে তুই মাঝে মধ্যে কথা বলিস আমি বুঝতে পারি না।
বল এবার টানিও নি কিছু বন্ড দিয়ে পাশাপাশি লিখে দিয়েছি, বল কোনটা বেনজাইলিক কার্বন। বন্ড তো দেখে দিয়েছি আমরা তো সুবিধা হওয়ার জন্য। CH3 কার্বন না CH2 কার্বন? তাহলে এখানে তো বন্ড দেখায়নি, ওটা তো বন্ড দিনে মন লাগিয়েছে। মানে দেখার কি বন্ড ডেরে লাগিয়েছি। তো CH2 CH3 কোনটা বেনজাইলিক পজিশন? তাহলে এখানে যদি ক্লোরিনেশন হয় বা ব্রোমিনেশন হয় বা আয়োডিনেশন হয় কি বলবো? বেনজাইলিক। কিন্তু এখানে হলে বলবো না। তাহলে কি বলবো এখানে হলে? দেখো বলছি কি বলবো। ফর এক্সাম্পল দেখে নাও, এটা বেনজাইলিক ক্লোরাইড, হ্যাঁ কি না? sp3 কার্বনে অ্যাটাচড। এটা বেনজাইলিক কি বেনজাইলিক নয়? ভেরি গুড। এন্ড কার্বনটা কোন হাইব্রিডেশন? ভেরি গুড। এটা বেনজাইলিক কি বেনজাইলিক নয়? কার্বনের হাইব্রিডাইজেশন sp কি একটা 2 বললো না? 3 বলেছিস? আচ্ছা এইখানে বলো, এইখানে বলো হ্যালোজেনটা বেনজাইলিকে অ্যাটাচ না কোথায় অ্যাটাচ? হ্যালোজেনটা ঠিক করে দেখো, বেনজাইলিক তো এইটা CH2 টা, বেন হ্যালোজেন তো পাশেরটাতে অ্যাটাচ, বেনজাইলিকে নয় না। তাহলে বললি যে বেনজাইলিকে অ্যাটাচ, পরে বললে আর কি করে হবে? সো এইটা বেনজাইলিক, কিন্তু বেনজাইলিকে হ্যালোজেন অ্যাটাচ আছে। এদেরকে বলে অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। কেন? হ্যালোজেনটা কোন কার্বনে অ্যাটাচ? বেনজাইলিক কার্বনে না বেনজাইলিকের পাশের কার্বনে? CH2 কি হয়েছে? বেনজিনের পাশের কার্বন কোনটা? ECH2 টা। বেনজিনের পাশের কার্বন ECH2। আমি জিজ্ঞেস করছি বেনজিনের পাশের কার্বন কি এইটা? তাহলে এটা কি বেনজাইলিক? এইটা বেনজাইলিক। হ্যালোজেন কি এটাতে অ্যাটাচড? তাহলে এটা কি বেনজাইলিক হ্যালাইড? ক্লিয়ার? এটা কি হ্যালাইড? অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে হ্যালোজেনটা অ্যাটাচ যদি থাকে তাহলে বেনজাইলিক হ্যালাইড বলবো না, কি বলবো? অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। কেন বলবো? অ্যারাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ, তার সঙ্গে হ্যালাইড। অ্যারাইল অ্যারোমেটিক গ্রুপ হচ্ছে অ্যারাইল, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তার সঙ্গে হ্যালাইড। অ্যারাইল অ্যালকিল হ্যালাইড ডাইরেক্টলি অ্যাটাচ নয়। হ্যাঁ নামটাও যদি নাম বলো, এগুলো হচ্ছে সব অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল অ্যারাইল অ্যারাইল। আবার অ্যালাইলকে এখানে টানছো কেন? হ্যালো অ্যারিনসে আছি তো আমরা। অ্যালাইলকে আবার টেনে নিজেই কনফিউশন বাড়াচ্ছো। অ্যারাইল হ্যালাইড হচ্ছে ডাইরেক্টলি বেনজিনে যদি অ্যাটাচ থাকে অ্যারাইল হ্যালাইড, বেনজিনের সঙ্গে ফার্স্ট কার্বনে যদি অ্যাটাচ থাকে বেনজাইলিক হ্যালাইড, বেনজিনের সঙ্গে ফার্স্ট কার্বন বাদ দিয়ে বাকি যে কোনো কার্বনে অ্যাটাচ থাকলে অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার? আপনি একবার ওটা একবার অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। কি কি? অ্যারাইল অ্যালকিল হ্যালাইড। অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, এরকম অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, অ্যারাইল অ্যালকিল, অ্যারাকিল না অ্যারাইল অ্যালকিল। ওই তো একবার ঠিক। মোনোহ্যালো কম্পাউন্ড, ডাইহ্যালো কম্পাউন্ড, ট্রাইহ্যালো কম্পাউন্ড, টেট্রাহ্যালো কম্পাউন্ড। এটা হচ্ছে মোনোহ্যালো কম্পাউন্ড, একটাই হ্যালোজেন। ডাইহ্যালো কম্পাউন্ড, দুটো হ্যালোজেনই সেম কার্বনে না, এদেরকে বলে জেম ডাইহ্যালাইড। দুটো হ্যালোজেনই সেম কার্বনে। এখানে কি দুটো হ্যালোজেন সেম কার্বনে? সেম কার্বনে, এদেরকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। এটা জেমিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড, এটা ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড মানে পাশাপাশি, ভিসিনাল মানে পাশাপাশি। সেগুলো হচ্ছে হ্যালো অ্যারিনে। এটা হচ্ছে মোনোসাবস্টিটিউটেড, মোনোসাবস্টিটিউটেড একটাই হ্যালোজেন। এটা ডাইসাবস্টিটিউটেড। বলে এই ডাইসাবস্টিটিউটেডটা ভিসিনাল না জেমিনাল? এই হ্যালো অ্যারিনটা ভিসিনাল, দুটো ডিফারেন্ট কার্বনে দুটো হ্যালোজেন আছে, সো ভিসিনাল ডাইহ্যালাইড। ওটা মোনোসাবস্টিটিউটেড ছিল। আচ্ছা এখানে হচ্ছে ট্রাইসাবস্টিটিউটেড, কটা হ্যালোজেন? জেমিনাল, এগুলো ভিসিনাল, পাশাপাশি কার্বনে আছে, সেটাও ট্রাইসাবস্টিটিউটেড, তিনটে হ্যালোজেন।
ট্রাই সাবস্টিটিউটেড, ওটাও তিনটে সাবস্টিটিউটেড হ্যালোয়ারিন বেনজিন, এটা টেট্রা সাবস্টিটিউটেড। কোথায় ভিসিনাল? দুটোই জেমিনাল, একটা কার্বনেই সবকটা অ্যাটাচ আছে, ঠিক আছে। সো যতগুলো হ্যালোজেন আসছে অ্যাকর্ডিংলি সাবস্টিটিউটেড বলছি, সবকটা কার্বনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি sp3 কার্বন, ওইখানে কার্বন গুলো sp2 কার্বন। কেন ভিসিনাল গুলো sp2, হ্যালোয়ারিন গুলো sp2, হ্যালো অ্যালকেন গুলো sp3? কি যে বলিস মাঝে মাঝে বুঝতে পারি না। এখানে সবগুলো সিঙ্গেল বন্ডেড sp3, ডাবল বন্ডেড কার্বনে হ্যালোজেন অ্যাটাচ sp2। এবারে sp2 sp3 এর গল্পটা কেন এরকম আসছে সেটা শুনে নাও। আজকের লাস্ট স্লাইড। তিন রকমের আমরা দেখেছি হ্যালোজেনের সঙ্গে কার্বনের বন্ড আছে, sp3 কার্বন হ্যালোজেন বন্ড, sp2 কার্বন হ্যালোজেন বন্ড, আর sp কার্বন হ্যালোজেন বন্ড। তিন রকমের বন্ড আছে। তাহলে বলো পার্সেন্টেজ s ক্যারেক্টার যদি ক্যালকুলেট করা হয়, পার্সেন্টেজ s ক্যারেক্টার, sp3 কার্বনে কতগুলো অরবিটাল আছে? sp3 নামেই বলে দিচ্ছি, কতগুলো অরবিটাল আছে? তিনটে নাকি আজকাল? sp3 ঠিক করে, sp3 কতগুলো অরবিটাল হাইব্রিডাইজ করলে sp3 তৈরি হয়? কতগুলো অরবিটালের হাইব্রিডাইজ করলে sp3 তৈরি হয়? তুই দুটো বলছিস কেন বা চারটে বলছিস কেন বল? লাইন দিয়ে কি লাইন করতে পারছে কেমিস্ট্রিতে? তো বলো, জিজ্ঞেস করছি sp3 অরবিটাল মানে কতগুলো অরবিটালের ওভারল্যাপের ফলে sp3 অরবিটাল তৈরি হয়? এই বলছে একটা, এই বলছে দুটো। হ্যাঁ অবভিয়াসলি চারটে। তোদের আমি না কি, তোমার আনসারে কোনো স্টেবিলিটি নেই। একবার চারটে বলে তুমি ডেভিয়েট করে যাচ্ছ মানে তোমার আনসারের কোনো স্টেবিলিটি নেই, লজিকই নেই, তুমি তুক্কা লাগাচ্ছ। সো অবভিয়াসলি চারটে অরবিটালের মধ্যে s কটা? তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ কত? চারটের মধ্যে একটা s, পার্সেন্টেজ s এর পার্সেন্টেজ, চারটের মধ্যে একটা পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ বলো, ভ্যালু কত? 25%। ভেরি গুড, 25% s ক্যারেক্টার। আচ্ছা এখানে বলে sp2 তে কতগুলো অরবিটাল আছে? sp2 তে অরবিটাল কতগুলো? টোটাল তিনটে, তার মধ্যে s কটা? পার্সেন্টেজ 33.33। এখানে কটা অরবিটাল আছে sp তে? দুটোর মধ্যে s কটা? পার্সেন্টেজ এটাতে 50। ইম্পসিবল। ক্লিয়ার? তাহলে বলে sp3 sp2 sp উপর থেকে নিচে যদি যাই পার্সেন্টেজ s ক্যারেক্টার বেড়েছে না কমেছে? পার্সেন্টেজ s ক্যারেক্টার বেড়েছে। s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে থাকে? s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, আর সেই s অরবিটালের পার্সেন্টেজ sp তে বেশি। তাহলে কোন কার্বনটার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন এই বন্ড পেয়ারের উপরে বেশি হবে? sp কার্বনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তার বন্ড পেয়ারের উপরে বেশি হবে, কারণ sp কার্বনে s এর পার্সেন্টেজ বেশি আর s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে। তাহলে এই তিনটে কার্বনের মধ্যে কোন কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ? কারণ যে ইলেকট্রনকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটাই sp। দ্যাট ইজ উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন বাড়ছে না কমছে? ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন যদি বাড়ে কোন বন্ডটা স্ট্রং বেশি? এইখানে হচ্ছে কার্বনটা যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ, এখানে কম ইলেকট্রোনেগেটিভ, এখানে একেবারেই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ নয়। তাহলে কোথায় বন্ডের এনার্জি বেশি, বন্ডের স্ট্রেংথ বেশি? এইখানে, কারণ এখানে কার্বনটা যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ, সো মাঝখানের বন্ড পেয়ার কি কোনো দিকে শিফট হচ্ছে না মাঝখানে ইকুয়ালি শেয়ার হচ্ছে? কারণ এদিকেও অ্যাট্রাকশন আছে এদিকেও অ্যাট্রাকশন আছে, সো মাঝখানে ইকুয়ালি শেয়ার হলে বন্ডটা পোলার না নন পোলার? এই মাঝখানে ইকুয়ালি শেয়ার হচ্ছে, না এদিকে মুভ করছে না এদিকে মুভ করছে, এদিকে হ্যালোজেন টানছে এদিকেও sp কার্বন যে কিনা যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ কারণ পার্সেন্টেজ বেশি আছে সেও টানছে। তাহলে বন্ড পেয়ার কোন দিকে শিফট করছে? তাহলে এই বন্ড পোলার, তাহলে এই বন্ডের বন্ড এনার্জি বেশি না কম? তো পোলারিটি উপর থেকে নিচে কমছে এন্ড বন্ড এনার্জি উপর থেকে নিচে বাড়ছে। ক্লিয়ার? এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন আমরা SN1 SN2 রিঅ্যাকশনস গুলো পড়বো। সো বন্ডের পোলারিটি এন্ড বন্ড স্ট্রেংথ পুরোটা ক্লিয়ার হয়েছে?
নেক্সট ক্লাসে আমরা পুরোপুরি ফোকাস হয়ে যাবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে। আর নেক্সট ক্লাসটা আমার ইচ্ছা আছে 7টা থেকে শুরু করবার, 7 PM। তো আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো, যদি 7 PM এ 7:30 ক্লাস হবে তারপরে চলে আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। 7টায় জড়ো হও, তাহলে 7টা 7:15 জড়ো হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করে দেবো। তোমরা আজকেও জড়ো হয়েছে 8:45, যখন গণিতের পিং পং হয়েছে তখন 8:45 বাজে। এই বড়ি ফাস্ট ওই ঘড়ি না, আমার মোবাইলের